আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমীরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো বিসিবি সব সময়ই বা প্রায় সময় দেখা যায় যে তাদের টিকিট বিক্রি করে আয় হলো কত টাকা, সেই সম্বন্ধে বাংলাদেশের জনগণকে একটা আইডিয়া দেয় বা সেটা তারা প্রকাশ করে। বাট আমার প্রশ্ন হচ্ছে, তারা টিকিট বিক্রি করার বাইরে টিকিট যাদের কাছে বিক্রি করে তাদেরকে স্টেডিয়ামে যাওয়ার পরে তাদের থেকে কত টাকা ইনকাম করে সেটা কখনোই প্রকাশ করে না। যেমন দেখেন, একটা লোক একটা ধরনের ওডিআই ম্যাচ দেখতে যাবে, সো সে গেলে অবশ্যই তার 7 থেকে 8 ঘন্টা মিনিমাম টাইম লাগবে তার ওই খেলাটা দেখতে। তো যাওয়ার সময় হচ্ছে কি, যারা প্রথম যাবে তাদের একটা ব্লুটুথ সাথে থাকলে ওইটা রাইখা দিবে। বিসিবির যে কর্মকর্তারা আছে ওনারা এটা রাইখা দিবে। একটা চাবির ছড়া পাইলে ওটা রাইখা দিবে। এরপরে মানিব্যাগ থেকে কয়েন পাইলে সেটাও তারা রেখে দেয়। ঠিক আছে, প্লেয়ারের সেফটির জন্য এটা করা উচিত। বাট দেখা যায় একটা পানির বোতল নিলে একটা দর্শককে কিন্তু পানির বোতল নিয়েও ঢুকতে দেওয়া হয় না। তো দেখা যায় ওইখানে ঢাকা শহরের বাইরে যেই 1 গ্লাস পানি 2 টাকা বিক্রি করে, ওনার স্টেডিয়ামের ভিতরে 1 গ্লাস পানি 10 টাকা বিক্রি করে। সো ওইখানে কিন্তু একটা মানুষ 8 ঘন্টা থেকে 7 থেকে 8 ঘন্টা খেলা দেখলে অবশ্যই তার 5 থেকে 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া প্রয়োজন পড়ে। ইভেন ওখানে একটা লোক 7 থেকে 8 ঘন্টা থাকলে তার খিদা লাগলে এবার আসেন খাবারের বিষয়। একটা খাবার যেখানে ধরেন খাবারের তো মান একেবারেই নিম্নতম, বাট সেটার দাম একবারে হাই লেভেলের। ঠিক আছে, একটা চিপস 10 টাকা দামের চিপস কিনতে গেলে আপনার সেখানে কিনতে হবে 15 টাকা দিয়ে। 1 গ্লাস পানি যেটা বাইরে 2 টাকা, সেটা আপনার কিনতে হবে 10 টাকা দিয়ে। তো এইভাবে যে বাংলাদেশের মানে বিসিবির যে কর্মকর্তারা বা বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কত টাকা ইনকাম করছে সেটা আমাদের দর্শকদের ধারণার বাইরে। মূলত কি জানেন, ওনারা আমাদের আবেগ নিয়ে খেলা করে। আমরা ক্রিকেটকে ভালোবাসি আর তারা ওই সুযোগটাই কাজে লাগিয়ে তারা তাদের পকেট ভরে রাখে। আমি ইভেন এটাও দেখছি, খেলা শেষ হওয়ার পরে ওনারা দর্শকের থেকে যে হেডফোন, চার্জার, ব্লুটুথ, চেন, চাবির ছড়া যেগুলো রাখে, একটা চিরুনি পর্যন্ত ওটা রাইখা দেয়। ওটা তারা লাস্টে ভাগাভাগি করে নেয়। ইভেন তারা এমনও হয় যে মাঝের মধ্যে ওনাদের মধ্যে মানে ঝগড়া লাগা যায় ওনারা ভাগাভাগি করতে করতে। দর্শকের জিনিস তারা এইভাবে খায়। সো এটা আমার কষ্ট থেকে বললাম, আমি অনেকবার স্টেডিয়ামে খেলা দেখতে গেছি, এই দুর্নীতিগুলো আমার চোখে পড়ছে। আমরা ক্রিকেটকে ভালোবাসি, সেইটা তারা দুর্বলতায় কাজে লাগিয়ে তারা যে কীভাবে আমাদের থেকে লুটে খাচ্ছে, এটা আমার মানে বলার বাহিরে। এটা যারা ক্রিকেট খেলা মাঠে দেখতে গেছেন তারাই বলতে পারবেন। মনের কষ্ট থেকে বললাম, যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।